ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড যারা বুঝেন না তাদের জন্য আমি একটু পরে বুঝিয়ে বলতেছি। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া বা অস্ত্রবাজ, অন্ধকার জগৎ, এইটার নিয়ন্ত্রণ কিন্তু এখনো শেখ হাসিনার হাতে। যারা ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে একটা মাইক নিয়ে যেভাবে হুঙ্কার ছাড়ছেন, তোমরা যেভাবে হুঙ্কার দাও, অ্যাকশন টু রিঅ্যাকশন। নিউটনের তৃতীয় সূত্র কি বলে? প্রতিটি জিনিসের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যাক, এখন আমি যেটা আজকের মূল আলোচনা সেটাই যাই। আপনারা কি জানেন যে শেখ হাসিনা চাইলে প্রতিদিন 2-4 জন এই হাদির মতো আমরা গুলিবিদ্ধ হব প্রতিদিন? এটা কোনো ব্যাপার না তার কাছে। আপনারা যদি মনে করেন আমি শেখ হাসিনার লোক, ট্যাগ দিয়া মামলা দিবেন, দেন, আমার কিচ্ছু আসে যায় না। ঢাকার মাটি আমাদের সাথে কথা বলে, মাটি মানুষের সাথে কথা বলা বাদ দিচ্ছে, কিন্তু রাজপথ মাটি কথা বলে আমাদের সাথে। আরে শেখ হাসিনা চাইলে এখনো প্রতিদিন এই যে হাদিগুলো মধ্যে হয়েছে, এরকম জুলাই যোদ্ধারা উনি ডিক্লার দিয়ে প্রতিদিন যত নিরাপত্তায় থাকেন 2-4 জনকে গুলি করে মারার, মাইরে ফেলার ক্ষমতা তো এখন শেখ হাসিনার হাতে। আচ্ছা, আসেন বলি। সব সময় সব দেশে 2টা জগৎ থাকে। এটাকে বলা হয় মাফিয়া। যেমন দাউদ ইব্রাহিমের নাম শুনেছেন। আবার সিনেমাতে যেগুলো দেখেন আর কি মাফিয়াদের, যারা মনে করেন যে এগুলো খালি সিনেমাই, বাস্তব নাই, বাস্তব ছাড়া তো সিনেমা হয় না, হয়তো একটু কম বেশি হয়। বাংলাদেশেও যে মাফিয়া আছে, ডন আছে, আন্ডারওয়ার্ল্ড আছে, এগুলো হয়তো অনেকেই জানেন না। আচ্ছা, এবার আমি বলি, আমি যে তথ্যগুলো এখন ফাঁস করব, এটা হলো আমার লাইফের জন্য রিস্ক, আবার মামলা খাওয়ার রিস্ক। তো আমি তারপরও কিছু কিছু নাম বলবো, স্থান বলবো, আর বাকিগুলো বুঝে নিন। আমি এড়িয়ে যাব, কিন্তু খুব ভয়ঙ্কর কিছু তথ্য এখন আমি এক্সপোজ করব। শুনেন, শেখ হাসিনার আমল থেকে ধরি, আগেরগুলো বাদ দিই। 15 বছরের হিসাব লট। এই 15 বছর, শেখ হাসিনার আমলের 15 বছর ঢাকার আন্ডারওয়ার্ল্ড কারা নিয়ন্ত্রণ করত? দিব 2-1টা উদাহরণ জীবনের রিস্ক নিয়ে। আচ্ছা, দিলাম। আচ্ছা, শোনেন। স্বেচ্ছাসেবক লীগের এক নেতা, কেন্দ্রীয় নেতা ছিল, নামও বলে দেব, কাউসার। তাকে আলটিমেটাম দেওয়া হলো আওয়ামী লীগের আমলেই। স্বেচ্ছাসেবক লীগের নেতা, কি দাপট, ক্ষমতা, অস্ত্রবাজ। তাকে আন্ডারওয়ার্ল্ড থেকে নোটিশ দেওয়া হলো যে আগামীকাল 10টায় তোমাকে মেরে ফেলবো, আর না হলে তুমি ঢাকা ত্যাগ করবা। এই এলাকা যদি ছেড়ে চলে যেতে পারো 10টার আগে ভালো। সে কিন্তু ঢাকা তো ত্যাগ করেই নাই, সে
নিজেও অস্ত্রপাতি নিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে সে রাস্তায় অবস্থান নিচ্ছে। এই যে এখানে রাস্তায় অবস্থান নিছিল, একেবারে ভেঙে ঠিকানা মিকানা আরো বলে দিব, এটা সবাই জানেন। আন্ডারওয়ার্ল্ড থেকে তার কাছে নোটিশ আসছে, স্বেচ্ছাসেবক লীগের বড় নেতা কাউসার শাহজাহানপুর, বলে দিলাম যে কাল 10টার মধ্যে চলে যাও, না হলে তোমাকে মেরে ফেলবো, 10টা বাজে মেরে ফেলবো, এরকম সুন্দর মেসেজ আসছে। ও আরো অস্ত্রপাতি নিয়ে রেডি হয়ে রাস্তায় রয়েছে। সে ঠিক 10টা বাজার 2 মিনিট আগে, 10টা বাজতে 2 মিনিট বাকি আছে, কাউসাররা যারা ওখানে, তারা অস্ত্রপাতি নিয়ে রিল্যাক্স মোডে সিগারেট মিগেট খাইতেছে, আড্ডা দিতেছে, ধুর হালা। 10টা বাজার 2 মিনিট আগে ওইখানে একেবারে দুর্গন্ধ ময়লা জামা কাপড় পরা ড্রেনের ধারে এক বেটা ভিক্ষা করতেছিল। সে ভিক্ষা তো সকাল থেকেই করতেছে ওখানে, ওরা মনে হয় টাকা দিচ্ছে তারে। 10টা মারার 10টা বাজার 2 মিনিট আগে সেই ফকির এখান থেকে উঠা বলতেছে, কাউসার ভাই 10টি তো আপনাকে মেরে ফেলতে হবে আমার। কাউসারের সাথে অস্ত্রপাতি ছিল, হাত দেওয়ার সুযোগ পাই নাই, তার 10টার সময় মেরে ফেলছে। তাহলে ওই ফকিরে যখন তাকে গুলি করছে, মরছে, গুলি করে দিচ্ছে, বাকিগুলো দৌড় দিচ্ছে, পালাইতে পারে নাই। এট এ টাইমে পিছন থেকে আরো অনেকগুলো চলে এসেছে। এটা হলো আন্ডারওয়ার্ল্ডের খেলা। একবার নাম বলে দিলাম, ঠিকানা বলে দিলাম, যাক। কিন্তু সেই আন্ডারওয়ার্ল্ডের ওই ব্যক্তির নামটা আমি বলবো না, জানি কিন্তু বলবো না। এখনো ক্ষমতায়, সেই স্টিল ক্ষমতায় আছে আন্ডারওয়ার্ল্ডে। নাম্বার 2, মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি আছিল, ওনার নাম সম্ভবত জাহিদ। থানা আওয়ামী লীগের সভাপতি, আন্ডারওয়ার্ল্ড থেকে চিঠি আসলো, নোটিশ। এই তো বছর, এই 2 বছর তো এদিকে গেল, বছর 3-4 বছর আগে আওয়ামী লীগের শেষ সভায়। তাহলে কি মনে করেন, এই থানার সভাপতি আসছিল আওয়ামী লীগের, তার কাছে চিঠি আসলো যে সব ছেড়ে দিয়ে তুমি যান নিয়ে চলে যাও বিদেশ, নাহলে আপাতত ঢাকা ছাড়ো। সে বিডিবি, সিআইডি এর সেই প্রশাসন সবখানেই তো নক করছে, বাঁচতে পারে নাই। 2 দিন সময় দিচ্ছিল, 2 দিনের মধ্যে মাইরে ফেলছে ওপেন। এই তো জানেনি, এই কলোনি, শাহজাহানপুর কলোনি, TNT কলোনিতে। এগুলো হলো, এরা হলো আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে। তাহলে এখন হিসাবে আসছেন, আমি ঢাকার কথাই বলি। এই ঢাকার 100টা ওয়ার্ড আন্ডারওয়ার্ল্ডের কারা কারা নিয়ন্ত্রণ করত জানেন? আমরা জানি, এবং সে আন্ডারওয়ার্ল্ডের সবাই তো এখন বহাল তবিয়তে আছে। তাদের পশম ছিঁড়তে পারছি আমরা? কেউ পারছেন? কেউ পারেন নাই। এই মোচাক থেকে রামপুরা পর্যন্ত নিয়ন্ত্রণ করত কে? যেমন আগে ওই যে নাম শুনছেন না, জসিম বাহিনী, অমুক বাহিনী, অমুক বাহিনী, এই শিশু শ্রান্তি। কিন্তু কয়েকজনের ধাওয়া ধোয়া দিছে, ক্রস দিছে, কিন্তু আন্ডারওয়ার্ল্ড তারা ভেঙে যায় নাই। এই আন্ডারওয়ার্ল্ডের ওদের সাথে ভাগ যোগ করে খাইতে হয়েছে যারা ওপেনে দেখেন যে চাঁদাবাজি করে, এরা ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি, বা ওই যে লীগের, আওয়ামী লীগের, এই সেই ছাত্রলীগ, যুবলীগ, আন্ডারওয়ার্ল্ডের বখরা দিয়াও করতে হয়েছে। আন্ডারওয়ার্ল্ড এমন একটা জিনিস এখনো আছে। এখন কাজের কথাই বলি, জানি কিন্তু বলবো না। কেন বলবো? HBDB, সিআইডি, NSI গোয়েন্দাদের কাছে তথ্য নাই আওয়ামী লীগ আমলের? ঢাকার কাকরাইল, নাম বললাম না, যুবলীগের এক লিডার, আপনি 5 টনি একটা ট্রাক
যদি নিয়ে যাইতেন তার কাছে, সে অস্ত্র দিয়ে ভরে দিতে পারত, তাও আটবে কিনা সন্দেহ। সব ধরনের হেভি হেভি, খালি ওই টোটকা ফোটকার জিনিস না। আর নাম বলবো কাকরাইল যুবলীগ নেতা, আর কি বলবো না, একটা নাম বললাম, যে একটা ট্রাক নিয়ে গেলে সে শুধু ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ভরে দিতে পারত সেইটা। আচ্ছা, তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? হয় নাই। এইরকম টোটাল ঢাকা শহর নিয়ন্ত্রণ করতো যারা, আওয়ামী লীগের 15 বছর তো তারাই নিয়ন্ত্রণ করত। তাদের একটা লোককে গ্রেপ্তার করছেন? দেখান তো আমাকে, নাম বলেন। আমরা তো জানি, সব চিনি, কিন্তু কথা হইল গোয়েন্দার কাছে নাই। গোয়েন্দারা তো বলতে পারে যে আওয়ামী লীগ আমলে কোন এলাকায় কে নিয়ন্ত্রণ করতো, কার কাছে কয় ট্রাক অস্ত্র আছে। এরা শেখ হাসিনার লোক না? এই অস্ত্রগুলা 5ই আগস্টের আগে শেখ হাসিনা কাছে এরা অনুমতি চাইছিল ঢাকা, যে আমরা নামবো, কিন্তু অনুমতি দেয় নাই, দিতে পারে নাই। পরিস্থিতি ভিন্ন হয়ে গেছিল। এবারকার ভিন্ন হলো এই, যদি এই বাহিনীকে শেখ হাসিনা নামাইতো তাহলে লক্ষাধিক মারা যেত ঢাকায়। কারণ এবারকার যারা নাম ছিল 5ই আগস্টের আগে বিপ্লবীরা, আমি দেখছি, আরে মিয়ায় আমার সামনে একজন রামপুরা গুলি খাইছে, এখান দিয়ে রক্ত পড়তেছে। ও বলতেছে আমারে ধরিস না, ও এই হাত দিয়ে ধরিয়া হে একলা দিতেছে হাসপাতালে রিক্সায়, বাকিগুলোর কয় তোরা সামনে বার। কি পরিস্থিতি হয়েছিল এবার বুঝেন না? যে বলে স্যার একটা মারি একটাই পরে, বাকিগুলো সামনে বারে। এই কারণে এই সমস্ত অস্ত্র ব্যবহার করতে পারে নাই কেউ, শেখ হাসিনাও পারে নাই। আওয়ামী লীগের যারা বড় বড় নেতা, বড় বড় কাম করছে, যাই খারাপ ভাষাই বললাম না, এদেরকে ক্যান্টনমেন্টে রাইখা সসম্মানে পার করে দিয়েছেন, কাউরে আবার বিমানে করে পার করে দিয়েছেন, তাই না আওয়ামী লীগের? আর যারা ডন, অস্ত্রবাজ, মাফিয়া ঢাকা নিয়ন্ত্রণ করছে, তাদের একটা পশম এক গাছ উদ্ধার করতে পারেন নাই। এক একজনের কাছে এক এক ট্রাক অস্ত্র আছে, একটা অস্ত্র উদ্ধার হয় নাই, করতে পারেন নাই। নিরহ গোবেচারা আওয়ামী লীগের যারা আছে, এদেরকে ধরে চত্থাপ্পড় দিয়ে জেলে দেওয়া হয়েছে। আর কিছু ওই এমপি মন্ত্রী কয়েকজন আছে জেলে, আর বাকি যারা পালাই নাই। কেন পালাবো আমি? না আওয়ামী লীগ করি, আমরা তো কোনো অন্যায় করিনি, ধরবে না। এগুলোরে মারধর করা হয়েছে, এগুলোরে কিছু ধরে জেলে দেওয়া হয়েছে। কিন্তু বলেন তো, আমি কি যে তথ্যগুলো দিচ্ছি, যে কথাগুলো বলতেছি, আপনাদের বিশ্বাস হয় না? যে টোটাল ঢাকা শহরটা যে নিয়ন্ত্রণ করত আন্ডার অল্ড শেখ হাসিনার টোটাল টাইমটাই, এদের একটা লোককে গ্রেপ্তার করা হয় নাই, একটা লোক একটা অস্ত্র উদ্ধার করা হয় নাই। আমি বললাম না যে একজনের কাছে একটা, আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আছে, কিন্তু এগুলো তথ্য তো গোয়েন্দা অফিসেই আছে। তাহলে এই সরকার ক্ষমতায় আইসা খালি এই যে পোলাপানগুলা কি মঞ্চ করছে, ইনকলাব মঞ্চ করছে, এই করছে আর ওই করছে, আর খালি কইতেছে 7 সিস্টার খেয়ে ফেলামো, অমুক করে হেলামো, অমুক করে হেলাবো, অমুক করে হেলাবো। আর দিল্লি থেকে আর শেখ হাসিনারে ধরে নিবা। আরে মিয়া, তুমি যে দিল্লি থেকে শেখ হাসিনারে ধরে নিয়ে আইবা, তুমি যে জায়গাটায় দাঁড়াইয়া মঞ্চে বক্তব্য দিতেছ, তার আধা কিলোমিটার দূরেই তার এক ট্রাক অস্ত্র আছে। তারা 15 বছর ঢাকা সিটি নিয়ন্ত্রণ করছে, সেটা দিকে দেখো নাই। আমি তো মনে করি শেখ হাসিনা ভালো, এখন অর্ডার দেয় নাই, কোনো ব্যাপার না তো, অর্ডার দিলে কোনো ব্যাপার না তো, মারাটা খাবে ঠিক মতো। কারণ হলো কি,
কার কার কাছে কত অস্ত্র আছে, কারা নিয়ন্ত্রণ করতো ঢাকা, গোয়েন্দার তথ্য নিয়ে যদি লিস্ট ধরে সিরিয়াল ধরে অস্ত্রগুলো উদ্ধার করত, নির্বাচনী বানচাল করে দেওয়ার ক্ষমতা রাখে শেখ হাসিনা। শেখ হাসিনা অর্ডার দেওয়ার সাথে সাথে বুঝতে পারবা তোমরাও, এই যে যারা ভাগযোগ করে নিতেছ, আর আজ পর্যন্ত এই 15 বছরের যে আন্দোলন যারা নিয়ন্ত্রণে ছিল সব বহল তবিয়তে রাইখা একটা অস্ত্র উদ্ধার না করে বহল ভাগ করে নিতেছ, ওসমান হাদির ভাগ্য বরণ করতে হইতে পারে আমাদের অনেকের অনেকের অনেকের। আমরা এখন খালি দেখি, অপেক্ষায় থাকি। ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। আর আব্দুস সামাদ সুজন নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটু সাবস্ক্রাইব করে রাখেন, ভালো ভালো ভিডিও পাবেন। ধন্যবাদ।